ছিলেন আমার বাড়ি হবিগঞ্জ হতে 211 কিলোমিটার দূরে। এখন ছুটিতে বাড়ি যাওয়ার পথে যে ওয়াক্তগুলো হবে সেগুলো কি কসর সালাত করতে হবে কিনা? যে 211 কিলোমিটার অনেক দূর আর কি পথ, আপনি বাড়ি যাওয়ার পথে কসর করবেন। বাড়ি যাওয়ার পথে যেগুলো সালাত পড়বেন এগুলো কসর করে নেবেন, আপত্তি নেই। জোহর যদি এরকম হয় যে পথে জোহর সময় হয়েছে, সেখানে আসর জোহর একসাথে পড়ে দিতে পারবেন। অনেক সময় কসরে সালাতের দেখা যায় যে হয়তো জোহরের সময় আপনার গাড়ি দাঁড়ায়নি, প্রায় আসর হয়ে গেছে অথবা আসরের পরে, সেক্ষেত্রেও জোহর আসর একসাথে আপনি 2 রাকাত করে কসর করে পড়তে পারবেন। আর একটা প্রশ্ন ছিল যে বাড়ি অবস্থানকালে 5-7 দিন যদি আমি সেখানে থাকি তাহলে কসর করব কিনা। যেহেতু বাড়িটা আপনার একটা স্থায়ী জায়গা, এজন্য আপনার বাড়ি যেহেতু বাড়িতে আসেন, অবস্থান করছেন, আপনি কোথায় যেতে হচ্ছে না, এই জন্য আপনি ফুল সালাত পড়তে পারবেন। আর বাড়িতে আপনি গেছেন দূরে, বাড়িতে আবার আসছেন, থাকছেন, ফুল সালাত পড়বেন। এখানে ফুল সালাত পড়বেন। যদি মনে করেন যে কসর, তারপরে যেখানে অবস্থান স্থান আপনি মুকিম এখানে থাকেন, তাই ফুলটাই পড়বেন। আর এক ভাই প্রশ্ন করছিলেন যে হজের সময় চুল সব ফেলে দেওয়া কি ফরজ, নাকি সব দিক সমান করে কাটা হয়, কাটতে হয়? ফরজের এখানে বিষয় কিছু না, যদি দুইভাবে সেটা করা যায় যেতে পারে। আপনি যদি মনে করেন যে হজ করতে গেছেন, উমরা করার পরে অল্প কিছুদিন বাকি আছে, 2-3 দিন বাকি আছে, মানে উমরা করবেন, তারপরে 2-3 দিন পরে আবার হজের কাজগুলো সম্পাদন করতে হবে, সেক্ষেত্রে আপনি চুলগুলা ছোটো করে নেবেন। আর হজের একটা তাওয়াফ আছে, তাওয়াফ সাই আছে, তারপরে ওই সময় আপনি চুল ফুল কেটে ফেলবেন, যেটা নাড়ু বলে আমরা, সবগুলো চুল ফেলাই দেবেন, এটাই উত্তম। আর যদি এরকম হয় যে আপনার উমরা করেছেন, তারপরে আরও প্রায় 20 দিন বা 15-20 দিন সময় আছে, এখন চুল যদি ফুল ফেলাই দেন তাহলে কিন্তু চুল আবার উঠে যাবে। সেক্ষেত্রে আপনি প্রথমে উমরাতেও ফেলাইতে পারবেন, আর হজ করার পরও ফেলাইতে পারবেন, সেটাই উত্তম। মানে ফরজ বলতে কিছু নেই, উত্তম আর অনুত্তম আর কি। আর যদি মনে করেন যে আপনি চুল ফেলাবেন না, পুরোটা কাটবেন, সমান করবেন, তাও আপনি করতে পারেন। তবে আপনার জন্য উত্তম হবে যে চুলটা ফেলে দেওয়া। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিকিন বলা হয়েছে হাদিসে, যে যারা চুলকে পুরোটাই ফেলে দিয়েছে তার জন্য 3 বার দোয়া করেছেন, আর যারা শুধু কাটবে তার জন্য 1 বারের কথা বলা হয়েছে হাদিসে। বিধায় এখানে ফরজ না, উত্তমের কথা বলা হয়েছে। আর চুলটা ফেলাই দিলে সেটাই উত্তম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইচ্ছাকৃত জোহরের সালাত কাজা করে আদা একদম আসরের সাথে পড়লে কি সালাত জমা হবে নাকি সেটা গুনাহ হবে? ইচ্ছাকৃত কোনো সালাত ইচ্ছা করে দেরি করবেন না, ইচ্ছা করে দেরি করলে পাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালামুতা আমিদান ফাকাদ কাফার। মানে আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন, ওটা তো আছেই, কিন্তু আপনি ইচ্ছা করে পড়লেন না, পড়ে আসরের সময় যাচ্ছেন, এটা কিন্তু পাপই হবে না। ইচ্ছা করে করবেন না। কোনো কাজে বা কোনো সমস্যার কারণে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আগে জোরটা পড়বেন, তারপর আসর। কিন্তু ইচ্ছা করে রেখে দিবেন যে পড়বেন না, পরে পড়বো, এটা হলে পাপ হবে। এই কাজ করবেন। আল্লাহ যেন আমাদের সময় মতো সালাত পড়া তৌফিক দান করেন। কারণ উত্তম আমলের পড়ার ক্ষেত্রে আব্দুল্লাহ মাসউদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে উত্তম আমল কোনটি। তিনি বললেন, as-salatu li-mawaqitiha, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা এটা উত্তম আমলের একটি আমল। এজন্য
চেষ্টা করবেন সময় মতো সালাদটা আদায় করতে। আর এক ভাইয়ের প্রশ্ন যে ছেলে প্রাপ্ত বয়স্ক ও পর্যাপ্ত ইনকাম থাকার পরও তার পরিবার যদি বিয়ের ব্যবস্থা না করে তাহলে ছেলের করণীয় কি? যদি উত্তর হয় এভাবে যে ছেলে বাস্তবে তিনি বয়স হয়েছে, ইনকামও করে, এখন এই মুহূর্তে যা প্রশ্ন বোঝা যাচ্ছে এই ছেলের বিয়ে দেওয়া ফরজ, না হলে বাপ পাপী হবে। মানে ওনার ইনকাম আছে, এরপরে ওনার বিয়ের চাহিদা আছে, কারণ ছেলের বিয়ের বয়স হলে পিতামাতার দায়িত্ব কর্তব্য যে বিয়ের সাথে দিয়ে দেওয়া। এখন এই হলো যে ইনার ইনকাম আছে, বয়সও হয়েছে, তারপরও বাপ মা বিয়ে দেয় না, যায় না কেন বিয়ে দেয় না? কারণ আপনি বিয়ের জন্য বলবেন যে আমার বিয়ে দরকার, আপনি পাপে জড়াবেন কেন? বিয়ে দরকার আপনি বলবেন, তাদের দায়িত্ব এটা। আর যদি না দেয়, বিয়ে না দেয়, তাহলে আর কেউ আছে, হয়তো আপনার বাবার কেউ বন্ধু হয়, তাকে বলবেন। না যদি দেয় আর আপনি পাচ্ছেন না, জেনাতে আপনার জড়িয়ে যাওয়ার সম্ভব আছে, ভয় আছে, আপনি নিজে একটা পাত্র দেখে বিয়ে করে নেবেন, যদি তার পিতামাতা, যদি মেয়ের পিতামাতা যদি সম্মানিত থাকে। কারণ যে বাপে বলার পরেও বিয়ে দেয় না, খুঁজে না, তার মানে বাপ, আমি বলবো যে এই যুগে এরা ইসলামের আদর্শ বুঝে না, এরা পাপী হবে। তো যা হোক, বিষয়টা যিনি করেন তিনিই বুঝেন। এখন বাবার সাথে আর ছেলের সাথে কথা বললে বোঝা যায় যে আসলে কি উনি চান না ছেলে কি চাই। তো যা হোক, বিয়ের বয়স হলে পিতামাতার দায়িত্ব কর্তব্য বাবা যে ছেলের বিয়ে দেওয়া। কারণ যদি এই ছেলে বিয়ে না দেয় আর পাপে জড়িত হয়, তাহলে বাবার ঘাড়ে কিন্তু পাপও যাবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। আরেকটা প্রশ্ন করছিলেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাঝে মাঝে ফজরের ওয়াক্তের সজাগ হয়ে দেখি ওয়াক্ত শেষ হতে আর 7-8 মিনিট বাকি আছে, মানে সালাতের ওয়াক্ত শেষ হতে। এখন সুন্নত নামাজ শেষ করে দেখি 2 মিনিট বাকি আছে, এখন কি ফরজ সালাত আদায় করব নাকি? যদি এরকম হয় যে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সুন্নত না পড়ে আগে ফরজটা আদায় করবেন, কারণ ফরজটাই আপনার মূল। সুন্নতটা আপনি পরেও পড়তে পারেন। যেমন আসর সালাতের সময় ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবার হয়তো আর কিছুক্ষণ বাকি আছে, এটা আসরে তো এখন সুন্নত নেই, এরকম সালাতগুলো আপনি আগে পড়ে নেবেন। অথবা ফজরের সালাত আর সামান্য কিছু বাকি আছে, সূর্য উঠে যাবে, সেক্ষেত্রে আগে ফজরটা আদায় করবেন, ফরজটা আদায় করবেন, তারপরে সময় ফেলে আপনি সুন্নাতটা পড়ে নেবেন। কারণ ফরজ আগেই আপনার দরকার, যেহেতু সময় নেই। আর সময় থাকলে তো আপনি আগেই সুন্নত পড়বেন, সেটা আপনি করবেন। আর ভাইয়ের প্রশ্ন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম হয়ে 4 রাকাত বিশিষ্ট সালাত 5 রাকাত পড়ে সালাম ফিরানোর পর সকলে বুঝতে পারছে যে সালাত 1 রাকাত বেশি হয়েছে, এখন করণীয় কি? অথবা 1 রাকাত কম পড়লে সালাম ফিরানোর পর করণীয় কি? এই উভয় অবস্থায় যদি ইমাম সাহেব বুঝেন যে তিনি 5 রাকাত পড়েছেন, হয়তো আগে বুঝতে পারেননি, পরে মুসল্লিরা বলছে যে 5 রাকাত হয়েছে, তাহলে সহজ সিজদা দিলেই হবে। ও বসেই 2টা সহজ সিজদা পড়ে, যদি উনি ইচ্ছা করেন তাশাহুদ পড়বেন, আর ইচ্ছা করলে নাও পড়ে তিনি সালাম ফিরাই দেবেন। বসে 2 রাকাত না 2টি সিজদা দিয়ে সালাম ফিরাইবেন। আর যদি কমতি হয়, 4 রাকাতের জায়গাতে 3 রাকাত হয়, 1 রাকাত পড়তে ভুলে গেছে, তাহলে দাঁড়িয়ে আর 1 রাকাত পড়বে, পড়ার পরে দোয়া কালাম যা আছে সেইভাবে পড়ার পরে লাস্টে গিয়ে সহজ সিজদা দিয়ে সালাম ফিরাবে। এই 2 পদ্ধতি উভয় হাদিসে প্রমাণিত। চলে গেছে তারা, বুঝলাম, ওরাও সহজতে দেবে। ইমামের যদি 5 রাকাত হয় আর মুসল্লিরা সবাই 5 রাকাত পড়ে, ইমাম সাহেব যখন
সিজদা দিবেন তারাও দিবে, তারা বলে দিবে যে আমার ভুল হয়েছে, 5 রাকাত হয়েছে, এখন 2টা সিজদা আমরা দিব, 2টা সিজদা দিবে। আর যদি কমে যায়, সবাই জানে যে কমেছে, সবাই দাঁড়ান, আপনারা দাঁড় করায় দেয়, উনি দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, আর 1 রাকাত পড়ে নেবে। পড়ার পরে দোয়া কালাম যেগুলো আছে বলার পরে তাশাহুদ যা আছে, এরপরে লাস্টে গিয়ে 2টা সিজদা সালাম ফিরাবে। এই যে নিয়ম, 2টাই নিয়ম রয়েছে হাদিস। আল্লাহু আকবার। আরেক ভাইয়ের প্রশ্ন, যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বিমাতে বিমানে নাকি বিমাতে চাকরি করা কতটুকু হালাল? বিমা আপনি জানেন যে বিমা কি জানেন আপনারা বলেন তো, বিমা সম্পর্কে কে জানেন? কে প্রশ্নকারী কে? জি, আপনি বিষয়টা একটু খুলে বলেন, বিমাটা কি বলেন? আমি তো বুঝি একটা, আপনি বলেন কি বলেন। না, বিমাতে কি হয়, কি করে? সুদ আছে তো নাকি? আচ্ছা, যা হোক, বিমার যেটা আপনি বুঝছেন, যেই ক্ষেত্রে ওলামাগণ যা বলছেন, যেখানে সুদ যুক্ত কিছু আছে, এই সুদযুক্ত স্থানে চাকরি করতে আমি অনুমতি দিতে পারবো না, আমার এখানে অনুমতি দেওয়ার অধিকার নেই। শরীয়ত যেটা বলছে সেটা আপনাকে বলতে হবে। কারণ যে ওলামা সুন্নাহ যারা, বিশেষ করে যেগুলো আমাদের বাংলাদেশের বিষয়ে আমরা অনেকে বলি ইসলামী ব্যাংক, হয়তো অনেকে রাগ করবেন, ইসলামী ব্যাংক বলেন আর সোনালী ব্যাংক বলেন, রূপালী ব্যাংক বলেন, যেই কোনো ব্যাংক, একটা ব্যাংকও বাংলাদেশে সুদ মুক্ত নেই, সব ব্যাংকই সুদ আছে। যিনি বলবেন সুদ মুক্ত, আমি বলবো উনি মিথ্যাবাদী। কারণ আপনার সুদযুক্ত প্রত্যেকটা ব্যাংকে আছে। তা আপনাকে যেটা বলবো যে সুদ মুক্ত সুদযুক্ত এই ব্যাংকে বলেন, এতে বলেন, শরীয়ত আপনার নিষেধ করছে। এখন যদি আপনি করেন সেটা বিষয়টা আপনার, কিন্তু আপনাকে যদি করতে চান তাহলে জানতে হবে যে এই বিষয়টা আমার এখানে চাকরি করাটা আমার এইভাবে বৈধ হয় না। তা আল্লাহকে বলেন, আল্লাহ আমার একটা উত্তম ব্যবস্থা করে দাও। আপনাকে এটা আমি পথ দেখাতে পারি। আল্লাহকে বলেন, চেষ্টা করেন আরও ভালো কোথাও চাকরি পেলে আপনি সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি একান্ত যে না আপনি ছাড়তে পারছেন না, এ করতে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার কোনো ব্যবস্থা করে দাও, নচেত এগুলো যদি ছাড়তে পারেন সেটা আপনার জন্য কল্যাণ। কারণ যেখানে সুদ আছে, আর যদি সুদ না থাকে, যদি আপনি জানেন স্পষ্ট যে সুদ নেই, তাহলে সেটা আপনি তাদের সমস্যা। কিন্তু এগুলোতে সুদ মুক্ত কোনো একটা স্থান নেই, সব যাতে সুদ আছে। এই জন্য সুদ মুক্ত জীবনযাপন থেকে যদি আমরা দূরে থাকতে পারি সেটা আমাদের যে কল্যাণ। কিস্তি ইন্স্যুরেন্স একই ব্যাপার, ইন্স্যুরেন্সের চাকরি করে দেওয়া। মারা যাওয়ার পরে তার টাকা দেওয়া, কিন্তু অনেক ইন্স্যুরেন্স আছে মারা যাওয়ার আগেও টাকা দেওয়া, বিভিন্নভাবে পার্ট টু পার্ট টাকা দেওয়া, যে অ্যাক্সিডেন্ট করলে বা তার অসুস্থ হইলে এগুলোতে টাকা দেয়। তো আমি যদি ইন্স্যুরেন্স করি, এটা কতটুকু যায়? পরে টাকা নেবেন, আগে নেবেন? জি, পরে অথবা আগে, যে কোনো একটা সময় টাকা নেবেন, তাই তো নাকি? না, একটা আছে মারা যাওয়ার পরে টাকা, আর একটা আছে মারা যাওয়া, সে অ্যাক্সিডেন্ট করলো বা অসুস্থ হইলো, ওই সময় টাকা দিল। এর ভিতরে কি সুদ আছে? সুদ তো আছে। সুদ থাকলে তো এমনি আপনি আগেই তো বলতে পারেন, সুদ থাকলে তো এখানে এমনিতেই সুদ ছাড়া তো কোনো ব্যাংকও না, বিমাও না। মানে আপনি সুদ মুক্ত রাখবেন, তাহলে ওই যে টাকাটি রাখবেন সুদ মুক্ত লেখা রাখবেন যে আমি সুদ নেব না, তাই তো হলো, তা মুক্তি পেয়ে গেলেন। সুদের ক্ষেত্র শুনেন, সুদের ক্ষেত্রটা, টাকার ক্ষেত্রটা এরকম ওলামাগণ একটা ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়াটা আপনাদের বলি। যদি আপনি মনে করেন আপনার টাকা আছে, সুদ পেয়েছেন, আপনার সুদ আছে, এটা হলো যে বিপদের সময় সুদ কিছু টাকা পেয়েছেন, এই সুদের টাকাটি গরিব মিসকিনকে নেকির আশা ছাড়া আপনি দিয়ে দেবেন। এটা বাঁচার একটা পথ ওলামাগণ বের করেছেন। যেমন মানুষ বিপদে সবাই,
বিপদের সময় জিনিসগুলো বের করেছেন। কিন্তু সুদ যেখানে আছে, এই সুদের টাকা আপনাকে বলবো না যেন রাখো দে পরে, মৃত্যুর পর হোক আর আগের পর হোক, আপনি সুদ যদি নেন তা সুদের প্রাপ্ত হবে। যিনি লিখছেন, যিনি সহযোগিতা করছেন, সেটা এর ভাগই সবাই। আল্লাহ আমাদের বাঁচায় রাখুক, আল্লাহ হেফাজত করি, এটাই দোয়া করি। আর সুদ যদি না হয়, আপনি যে কোনো জায়গাতে টাকা রাখছেন, সুদ মুক্ত তো রাখতে পারবেন আপনি, যে আমি ভাই টাকাটি রাখলাম আর বাড়িতে টাকা পয়সা থাকার সমস্যা, এই সমস্যা যেন আমি নিয়মিত টাকা রাখবো, আমি সুদটা মুক্তখানে আছে, জায়গা আছে। কিন্তু যিনি খাবেন তার ব্যাপার, আপনি সুদ মুক্ত হলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আর সুদ আপনি নেবেন, সেক্ষেত্রে তো আমি তো আর এটা দায়বদ্ধ আমি বলতে পারবো না বিষয়, কারণ পাপ তো পাপ। এই ইসলাম শরীয়ত একটা বিষয় যে যেটা হারাম সেটা কেউ হালাল করতে পারবে না। এখন গায়ের জোরে কেউ যদি বলে, কিছু কিছু আলেম ওলামা আছেন, এরা বলছে কিস্তিতে লোন দিয়ে বাড়ি করা, এটা তারা হালাল বলছে। আমি বলছি এই হালাল যদি বলে, ওরা সব পাপ যাবে ওনার ঘাড়ে। আর কিস্তিটা কিন্তু আপনার কোনো দেখাইতে পারবেন না, কিস্তি কিন্তু সুদি। আপনাকে সুদটা কি, আপনার বেশি নেওয়াটা, যদি সুদ বেশি নেওয়াটা যদি সুদ না হয় কিস্তিতে, তাহলে আপনি একটা জন্য মানুষের কিছু দিলেন, যখন দিলেন তখনই বললেন যে ভাই আমি এত টাকা দিলাম, 1 মাস বা 2 মাস পর এত টাকা বেশি নিব, তো ওই কিস্তি আর এক নাকি ওর কাছে বেশি নিছেন, তো ওই যে বাড়তি, এটাই তো আপনার সুদ বলছে। আমরা দেখেন আসলে শরীয়ত অনুযায়ী কাজ না করার কারণে আমরা এত মার খাচ্ছি। দুনিয়া বলে সব জায়গাতে হচ্ছে, আমি কি বলবো? হ্যাঁ, আপনি কী করবেন আল্লাহকে বলেন, পাচ্ছি না, আল্লাহ ক্ষমা করো, ওই পথ আর একটা পথ খুঁজেন। না পারলে যেইভাবে জীবনযাপন সেভাবে করেন, যদি আপনি বেঁচে বাঁচতে চান। কারণ আমি যে ব্যবসা, অনেক বড় বড় ব্যবসা, এদের সাথে এরা বলছে ওস্তাজি দেখেন যে একটা যে বাড়ি করব, এই বাড়ির ক্ষেত্রে যদি আমি সুদ নিয়েছি বা আমি এত টাকা আমার ঋণ আছে, সেটা না দেখালে আমার এসে আমার প্রতি জুলুম করবে, এই জন্য বাধ্য হয়ে আমাকে ঋণ দেখাতে হয়। উনি বলেন, কারণ আমি করবো কি? উনি বলছেন আমি করবেন কি, করার কিছু নাই, ওটা পাপই। এখন আল্লাহ যদি আপনার ক্ষমা আল্লাহর কাছে বলেন, আল্লাহ ক্ষমা করো, আল্লাহর কাছে তওবা করেন যে আমি বিপদে, সেই ক্ষেত্রটা ভিন্ন। যেমন মানুষ কিন্তু জীবজন্তু মারা গেছে, এখন জীবন বাঁচার জন্য যে খেতে পারে, এখন আপনি বিপদে আসেন, সেই ক্ষেত্রে আপনাকে বলবো না ভাই আপনি দিন থেকে বাইরে, এটা বলবো না। ভাই পাপ হচ্ছে, এটা আপনি জানেন, জানার পর একটা জিনিস হলো, পাপ জানার পরে যদি পাপটা হয়ে যায়, আল্লাহকে বারবার বলছিলেন যেন ক্ষমা আছে, আর আপনি ডিনাই করছেন, এটা কঠিন জটিল। পাপ জানার পর আপনি পাপ বলছেন না, এটা কিন্তু দুই জিনিস। পাপ জানছেন, তারপর পাপ হয়ে যাচ্ছে। আমি এখন বর্তমানে খুব বেশি মানুষই সুদ থেকে মুক্ত কম আছে, বেশিরভাগই মানুষই সুদের সাথে যুক্ত। আর মনে হয় যে ঘরে ঘরে সুদ নিয়ে আসে। এখন আমাদের এর অর্থ কি সবাই দিন থেকে বেরো না? মুসলিম কিন্তু পাপ হচ্ছে, পাপি মুসলিম আছে না? আমরা তো পাপি মুসলিম, আমরা বেঁচে নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক, দোয়া করি। এছাড়া আমাদের কোনো রেহাই নেই। আল্লাহর দয়া আমরা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং এর থেকে উপরে উঠা যাবে, এগুলো ত্যাগ করা যাবে কী করে, এটা আমাদের খুঁজতে হবে। এটাই হলো আমাদের মূল কাজ। এ পথ থেকে আমি খুঁজবো যে এই পথ থেকে যদি আমি সরতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। জি, আর এক ভাইয়ের প্রশ্ন যে কোনো মসজিদে যদি ছোট হয়, তাহলে সেই মসজিদে ভাড়া দিয়ে যদি কোথাও মসজিদ নামাজ হয়, সে জায়েজ আছে কিনা? মসজিদ ছোট হলে মসজিদ ভাড়া দিবেন, কোথাও সালাত পড়বেন, এই মসজিদ ভাড়া এটার জন্য তৈরি করা হয়। এই মসজিদ যদি না হয়, আপনি মসজিদকে ওয়াক্তিয়া মসজিদ করে দেন। অন্য মসজিদ একটা মসজিদ, বড় মসজিদ করেন, যেখানে তো আপনি জমা পড়বেন। এই মসজিদ এতদিন সালাত পড়েছেন, ভাড়া করবেন, এটা না। যদি করতে চান তাহলে ভেঙে দেন। মসজিদে সালাত হচ্ছিল, ভাড়া দেবেন, লোকজন থাকবে, এটা না। যদি ওইটা না হয়, তাহলে এই মসজিদ ভেঙে দেন, অথবা জমিটি বিক্রি করে অন্য জায়গাতে স্থানান্তরিত করেন, যে সেখানে সালাত পড়েন, অথবা ভাড়া করেন, অথবা জমি ক্রয় করে মসজিদ করেন। কিন্তু এই মসজিদে সালাত পড়তেন, যে আর এক জায়গাতে পড়বেন আর এখানে ভাড়া দিবেন, এটা কিন্তু শরীয়ত সম্মত দেন। এটা আদৌ কোনো দিন মসজিদ দেখা যায়নি যে মসজিদে সালাত হতো যেখানে ভাড়া দেবেন না। যদি এরকম হয়, টাকা পয়সা থাকে, সেখানে হয় ওয়াক্তিয়া সালাত হোক, আর অন্য জায়গাতে হোক, অথবা আপনি এটা বিক্রি করে দেন, এই বিক্রির টাকা দিয়ে আরেকটা মসজিদে জমি ক্রয় করেন, অথবা ভাড়া নেন বড় জায়গাতে, সেখানে আপনি করতে পারেন। আল্লাহ। আর এক ভাইয়ের প্রশ্ন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, ইসলামী শিক্ষায় কোরআন হেফজ করার গুরুত্ব আছে কি? অবশ্যই আছে। সৌদি আরবে যারা বড় বড় আলেম ওলামা, এরা আমার মনে হয় একজনও হেফজ ছাড়া আলেম নাই। কারণ যে আপনার কোরআন মুখস্থ থাকলে
প্রত্যেকটা কথায় বা যখন আপনি কাউকে প্রমাণ দিবেন, কথা বলবেন, দলিল সহ কথা বলা আপনার জন্য সহজ হবে। আল্লাহ বলছে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এর হেফাজত দায়িত্ব আমি। এই আয়াত তাও প্রমাণ করে যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা উৎসাহিত করছেন যে তোমরা মুখস্থ করো, এর হেফাজত আমিই করব। কারণ শত শত হাফেজ আছে, এমন এক সময় হতে পারে যে কোরআন কোথায় খুঁজে পাচ্ছেন না, তখন হাফেজের একাত্রিত করাই তুমি পড়ো। এইভাবে আবার কোরআন আপনি লিপিবদ্ধ করতে পারবেন। আর যদি কেউ কোরআন মুখস্থ না করে, আর কোরআন মুখস্থ না করলে আপনি শুদ্ধভাবে পড়বেন কী করে? কারণ ডাইরেক্ট হাদিসে এসেছে যিনি কোররা, তো কোররা কারা? যারা কোরআনকে মুখস্থ করেন তারপরেই তো কারি হতে পারে। আমি এটা বিশ্বাস করি না। কেউ যদি বলে যে কোরআন মুখস্থ করেই সে কারি, না করেই কারি, এটা হলো আমি বলে ধোঁকাবাজি। কোরআন মুখস্থ করার পরে যখন কারি হবে তখন সেটা উপযুক্ত হবে। আর কারি যদি হয় দু একটা কেরাত পড়বে, কিন্তু তাকে আরও পড়তে বললে ভুল পড়বে। কারণ হেফজ যখন করা হয়, এই হেফজটা মজবুতি করার জন্য বারবার সে রিপিট করা হয়, হাফেজ সাহেবের শোনানো হয়, তারই পড়া সুন্দর। আর হাফেজ সাহেবদের পিছনে আপনার সালাত পড়তে ভালো লাগবে, কারণ তার পড়াটা শুদ্ধ সুন্দর। আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তার তিল সহ কোরআন পড়তে হলে মুখস্থ দরকার। এজন্য মুখস্থ আপনাকে করতে হবে। কোনো এলেম নেই যে এলেমটা মুখস্থ না করা হলে এলেম থাকবে, কারণ এলেম থেকে মুখস্থের মাধ্যমে। এই জন্য আপনি দেখেন হাফিজ হুফাজ বলেন না, যে আবু হুরায়রা হাদিসগুলো বলেছেন কি করে, যে হাদিস মুখস্থ ছিলেন তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলে, আল্লাহ রসুল আমি যা দেখি পড়ি যায় করি, এগুলো তো ভুলে যাই। আল্লাহ রসুল সাল্লাহ তার জন্য দোয়া করলেন, তারপরে বলছেন যে এরপর আমি আর ভুলি না। তাহলে মুখস্থ থাকে, মুখস্থ করতে হবে, মুখস্থ করবেন, পড়বেন, এটা অবশ্যই গুরুত্ব, পড়াশোনায় গুরুত্ব দিচ্ছে। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুগে তোমার কোরআরা ছিল বড় বড় কারি, যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এদের পড়ার জন্য, যেমন উবাই ইবনে কাব, তিনি তার কোরআন শোনার জন্য বলতেন, যে তিনি শোনাইতেন কারি যারা কোরআন ছিল তার ভিতরে। জি, আরেকটা প্রশ্ন করছেন যে আল মারকাজুল ইসলামী আসসালাফি রাজশাহী মাদ্রাসায় হেফজ বিভাগ রয়েছে। জি আছে, সেখানে হেফজখানা আছে, মাদ্রাসা হেফজখানা আছে, রাজশাহী প্রতিষ্ঠানে হেফজখানা আছে। আর এক ভাই জিজ্ঞেস করছিলেন সালাতের শেষ বৈঠকে বসার নিয়ম কি? ইমামের সাথে সাথে সূরা ফাতিহা পড়ার সঠিক নিয়ম কি? যে সালাতের শেষ বৈঠকে আমরা যেটা বলি যে নিতম্বের বসা, আপনারা বাম পাটা নিচে দিবেন আর ডান পাটা খাড়া করে রাখবেন। যে ভাই বসলেন এইভাবে বসা আপনার নিয়ম, যে আপনি আমরা বসি তো এইভাবে, তাই না? বাম পা ডান পা নিচে থাকবে আর ডান পাটা খাড়া রাখবেন, এভাবে বসার নিয়ম শেষ বৈঠকে আল্লাহ রাসূল সেভাবে বলছে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এখন কাতারে লোকজন ভর্তি হয়ে আছে, সবাই যদি এভাবে বসে তাহলে সবার কিন্তু কষ্ট হবে, বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তিনি ইমামতি করতেন, ইমাম তাদের জন্য একটু সেটা সহজ হয়। এখন কাতারে যখন লোকগুলা খুব ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়, এইভাবে বসাটা সবার জন্য কষ্টকর হয়ে যায়। যদি বসাটা যদি কষ্টকর না হয় তবে বসবেন, আর যদি মনে করেন যে আমি এভাবে বসলে আর এক ভাই আমার কারণে কষ্ট পাচ্ছে, তাহলে এভাবে বসতে হবে। এই ব্যাখ্যাটা আমার ওস্তাদ শেখ ডক্টর ইব্রাহিম রুহাইলি আমার খুব ভালোবাসতেন, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বড় একজন ওস্তাদ। তিনি বলছিলেন যে যখন তুমি কাতারে বসবে, যদি জায়গাটা সুন্দর থাকে, তোমার বসার জন্য যদি অসুবিধা না হয়, অন্য ভাই কষ্ট না পায়, তাহলে তুমি ওভাবে বসবে। আর যদি কষ্ট পায় যে খুব আটো সাটোকরা সবাই দাঁড়াচ্ছে, আমি বসলে ও ভাইয়ের বডির উপর আমাকে এভাবে করতে হয়, তাহলে ভাই তো কষ্ট পাবে, সেক্ষেত্রে ওভাবে বসবে না। আর যখন দেখবেন না সুযোগ আছে, সুন্দর বসার প্লেস পাচ্ছে, তখন আপনি বসেন, এটা আপনি করতে পারেন। যে ইমামের সাথে সূরা ফাতিহা পড়ার বিষয়টি, যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে তার পিছনে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, এটা হলো সঠিক পদ্ধতি। কারণ যদি ইমাম সাহেব পুরোটা পড়ে নেই পরে পড়েন, তাহলে কিন্তু এটা আপনার তার সাথে যাওয়া হলো না। উনি একটা বললেন, তারপর আপনি যেটা শুনতে পাচ্ছেন আর কি, আর যেগুলো শুনতে পাচ্ছেন না সেই ক্ষেত্রে ওরা আগে না পরে আপনি তার বুঝতে পারছেন না, বিধায় আপনি আপনার মতে আপনি পড়ে নেবেন সূরা ফাতিহা। যেমন জোহর আসর এগুলা
সালাতের ক্ষেত্রে আপনি পড়বেন, এরপরে আর একটা সূরা মিলিয়ে নেবেন। ফরজ সালাতে সূরা ফাতিহা পড়বেন, তারপর আর একটা সূরা মিলিয়ে নেবেন। কেউ আপনাকে হয়তো বলতে পারে যে শুধু ফাতিহা পড়বে আর অন্য সূরা মিলাবে না। এই ক্ষেত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জোরে কিরাত পড়তে নিষেধ করেছেন, যে যেখানে জোরে কিরাত পড়া হচ্ছে সূরা ফাতিহা, তারপরে অন্য কিরাত পড়া হচ্ছে, ওই কিরাতটা শুধু শুনবেন। সূরা ফাতিহা পড়ার পরে ওই কিরাতটা শুনবেন যেটা জোরে পড়ছেন ইমাম সাহেব, আর আস্তে যেটা পড়ছেন সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন প্রথম 2 রাকাত, আর পরে শুধু ফাতিহা পড়লেই হবে। এইভাবে হাদিস দ্বারাই প্রমাণিত। আল্লাহু আ'লাম। আর ভাই জিজ্ঞেস করছিলেন সুন্নত সালাত নিয়মিত ছাড়া যাবে? আমরা জানি যে সুন্নতি সালাত যেগুলো আছে, যেমন জোহরের 6 রাকাত সুনান আর রাওয়াতে বলা হয়। এক রেওয়ায়তে আসছে 6 রাকাত, আর এক রেওয়ায়ত পূর্বে 2 রাকাত, পরে 2 রাকাত, 4 রাকাত। হাদিস দুইটাই এভাবে আসছে। এরপরে এশারের পরে 2 রাকাত আছে, ফজরের পূর্বে 2 রাকাত আছে, আর মাগরিবের পরে 2 রাকাত আছে। এ হলো 12 রাকাত, অন্য রেওয়ায়তে বলে 10 রাকাত। তো এই সালাতগুলা যদি আপনি ফরজ সালাত নিয়মিত পড়েন ঠিক সময়, আর এই সুন্নতগুলা পড়েন, ফরজ সালাতে কোনো ত্রুটি হলে আপনার এই ত্রুটিগুলা পরিপূরক হয়ে যাবে এই সালাত, তাহলে আপনি ছাড়বেন কেন? হ্যাঁ, একান্ত যদি আপনি কোনো সময় ছুটে যায় সেটা হইতে পারে, কেন নিয়মিত যদি ছাড়েন তাহলে আপনি তো নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। এজন্য সুন্নতে যেমন ফরজের গুরুত্ব দিবেন, সুন্নত সালাতের গুরুত্ব দিবেন। এর অনেক গুরুত্ব আছে। যেমন বললাম যে কিয়ামতের দিন, যেদিন হয়তো আপনার আল্লাহ তাআলা আপনি জিজ্ঞেস করছেন হিসাব নিকাশের সময়, হয়তো ফরজ পড়েছেন কিন্তু আপনার এগুলা আরও কি ত্রুটি আছে, তখন আপনাকে আল্লাহর পক্ষ থেকে আসবে, তাকে তার সুন্নতগুলো দেখো তার কি সুন্নত আছে। এই জন্য সুন্নতের গুরুত্ব আছে, আপনার এই ফরজের পরিপূরক হয়ে যায়। এই জন্য নিয়মিত পড়ার চেষ্টা করবেন, কারণ সুন্নত সালাত 12 রাকাত সালাত যদি নিয়মিত পড়েন, প্রত্যেক এই রাকাতের জন্য আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। তো এই ফজিলত ছাড়বেন কেন? ছাড়বেন কেন? যত নেকি কামাইতে পারেন কামিয়ে নেন, এখন নেকি কামার সময়। আপনার বিপদের মুহূর্তে বাবাও নাই, মাও নাই, বন্ধুবান্ধব নাই, ছেলে মেয়ে নাই, পরিবার কেউ নাই ওই স্থানে, একা। তো ওই স্থানে একাই আপনার এই বন্ধু, এই হলো আপনার পরিবার, যা আমল করেছেন এটা আপনার জন্য কল্যাণ হবে। আল্লাহ যেন আমাদের আদায় করা তৌফিক দান করেন। এরপর বলছে, যেমন আমি জোহর, আসর, ঈশা প্রথম 4 রাকাত পড়তে পারি না, প্রায় সময় যা বললাম পড়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর প্রশ্ন আছে? আল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ যেন আমাদের কল্যাণ দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি।